অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে। এটা আমরাও জানি, অবশেষে সরকারের মুখ থেকে এটা এসেছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই কারণে আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে। এটা এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু করতে চায় সরকার। রোববার 22শে ডিসেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISকে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ শীর্ষক এই সেমিনারে আয়োজন করে BIISS ও ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্স। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, প্রতিবেশী সহ পরাশক্তির দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্রে পরিণত হতে দেবে না বাংলাদেশ। রোহিঙ্গাদের অধিকার সহ নিরাপদ প্রত্যাবাসন করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীল সরকার দরকার। এই জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব অংশীজনকে সহযোগিতা করার আহ্বান জানাই। তিনি আরও বলেন, জাপান এই অঞ্চলে বিনিয়োগ করতে চায়, বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এটা এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা, সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এছাড়াও অনেক শক্তিশালী দেশও বঙ্গোপসাগরের দিকে নজর দিয়েছে বলে তৌহিদ হোসেন বলেছেন।